হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি একটা জিনিস ভালো বোঝেন, জনগণ কি শুনতে চায়, আর তিনি ওই কাজগুলাই খুব বেশি করছেন। ভারতের সাথে যে পাঙ্গাতে জড়িত হয়েছে, আপনি দেখেন আজকের দিনে এসে যখন ভারতের চোখে চোখ রেখে আমাদের কথা বলার দরকার, রাষ্ট্র টু রাষ্ট্র, ওই রাজু ভাস্কর যে বৈশা সার্জিস কি বলল, হাসনাত কি বলল, আর আমাদের কয়েকজন ইনফ্লুয়েন্সার কি বলল, ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনাকে সীমান্তে ভারতকে মোকাবেলা করতে হবে, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। ডক্টর ইউনূসের সরকার আসার পরও প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিরা মারা যাচ্ছে। এবার এই যে সংখ্যাটা কম না, কিন্তু এই যে ইদানিং যে সময়টার মধ্যে পুশিন ইস্যুটা আসলো, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারত প্রতিদিন 10 জন 20 জন 50 জন যখন যেটা মন চাচ্ছে এই পরিমাণ মানুষ বাংলাদেশে তারা পুশিন করছে। সরকারের পদক্ষেপ কি? আসুন দেখি ভারতের কাছে কিভাবে হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আমরা মনে করি এটা কোনোভাবেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা আমরা নিন্দা জানাই। প্রবাসীদেরকে নিয়েও একটা বক্তব্য একটু আগে দিচ্ছেন, ওনার ওই বক্তব্যের নিন্দা জানাই যে বাঙালির কারণে কি বিদেশে আমাদের ভিসা বন্ধ হচ্ছে। এখন আসেন, ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে, এটার সমাধান কি? তোনার বক্তব্য এটা ঠেকানো সম্ভব না, তাইলে খুইলা দেন, আমাদের বিজিবি রাইখা লাভ কি? আপনারা সরকারে বসে থেকে মানে কাজটা কি? ওনার বক্তব্য এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ, যে ডক্টর ইউনূস চিঠি পাঠাইছে, মোদি একদম পাগল হয়ে চুম্মা চুম্মা দিয়া এই চিঠি পড়বে নাকি? নাকি পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠাইছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্কর চুম্মা চুম্মা দিয়া পড়বে? কোনটা? আমরা বুঝতে চাচ্ছি বিষয়টা। চিঠি দিয়া সীমান্তে পুশিন ঠেকাবেন ভারত করবে? আপনার নমুনা মনে হচ্ছে ভারতের সাথে ওই সুসম্পর্ক রাখছেন? পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আজকে যে এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়, তো আপনার কথা শুনছে? তারা কিছু ক্ষেত্রে বলেছে যে এই ক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছো না। আমরা চেক করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকায় ভারতে অনেক অবৈধ অভিবাসী আছে বাংলাদেশের, এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। এখন আমরা চেষ্টা করছি কনসুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে, নিয়মের বাহিরে যেন না যায়। তো সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি, নমনীয়তার কোনো সুযোগ নেই, শক্ত ভাষায় প্রতিবাদ চলবে। আর প্রতিবাদের মাঝখান দিয়ে ভারত আমাদেরকে মারা দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বরাবরই বলতাম যে আওয়ামী লীগ ভারতের দোসর, তারা কোনো কিছু বলে না। বলা হয় যে বাঙালিরা কেন ওই দেশে গিয়ে ব্ল্যাক